হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে প্রশাসনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে ফেডারেল আদালত। শুক্রবার ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস এই আদেশ দেন। এ নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। এর আগে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড কর্তৃপক্ষ। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, টিকে থাকতে চাইলে হার্ভার্ড সহ সব বিশ্ববিদ্যালয়কেই প্রশাসনের নির্দেশনা মানতে হবে। সহিংসতা এবং ইহুদি বিদ্বেষের পাশাপাশি চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের অজুহাতে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বৃহস্পতিবার বাতিল করে দেয় জাস্টিস ডিপার্টমেন্ট। তবে আদালতের হস্তক্ষেপে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা খারিজ হয়ে গেল একদিন পরেই। ক্যাম্পাসে প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলন এবং ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন DEI নিয়ে অনড় অবস্থানের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। এই নিষেধাজ্ঞা সংবিধান স্বীকৃত বাকস্বাধীনতার চরম লঙ্ঘন এবং যথাযথ আইনি প্রক্রিয়াকে অগ্রাহ্য করেছে জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড। তারই প্রেক্ষিতে বিতর্কিত এ পদক্ষেপটি শুক্রবার সাময়িকভাবে বাতিল করেন ম্যাসাচুসেটস ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস। প্রতিক্রিয়া জানিয়ে CNN-এর আইন বিশ্লেষক এলি হোনিক বলেন, আদালতের এই আদেশের ফলে বিদেশি ছাত্রছাত্রী ভর্তিতে আর কোনো আইনি বাধা রইল না হার্ভার্ডের। এই রায় বিশ্ববিদ্যালয়টির জন্য একটি বড় বিজয় বলেও মনে করেন হোনিক। এদিকে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে হার্ভার্ড ইউনিভার্সিটির কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, $52 বিলিয়ন সম্পদ থাকা সত্ত্বেও সরকারের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান নিয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। প্রেসিডেন্ট অভিযোগ করেন, অর্থের অভাব না থাকলেও শিক্ষার্থীদের ঋণগ্রস্ত করে দিচ্ছে হার্ভার্ড। হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকে থাকতে হলে হার্ভার্ড এবং একই মতাদর্শের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রশাসনের নির্দেশ মানতেই হবে। ট্রাম্প দাবি করেন, হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইহুদি এবং আমেরিকা বিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে। দেশে এসে ঝামেলা বাঁধানোর পরিকল্পনা আছে এরকম শিক্ষার্থীদের পড়তে আসার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী গত 15 বছরে এই প্রতিষ্ঠানে বিদেশি ছাত্রছাত্রী ভর্তির হার বেড়েছে প্রায় 20%। এই প্রসঙ্গে হার্ভার্ড স্টুডেন্ট বডি কো-প্রেসিডেন্ট আব্দুল্লাহ শহীদ বলেন, এই প্রতিষ্ঠান শুরু থেকেই বিশ্লেষণী চিন্তাধারা সমর্থন করে আসছে। শিক্ষার্থীদের মুক্ত চিন্তায় প্রশাসনের আসল মাথাব্যথার কারণ বলে মনে করেন এই ছাত্র। সাইরাস রহমান, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।